গত কয়েকদিনের বৃষ্টিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে বাসিন্দারা। সে খবর জানাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে। জানেন যে গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু সাভারের সড়ক, মহাসড়ক, শাখা সড়কগুলো কিন্তু উপচে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সাথে কিন্তু সাভার এই পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। সেই পৌরসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতার কারণে কিন্তু ইতিমধ্যে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মূলত সাভারের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভায় বিভিন্ন শাখা সড়ক এবং সড়কগুলোতে কিন্তু সকাল থেকেই কিন্তু বাজা পরিমাণ এবং এখন কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। মানুষকে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আজকে শুক্রবার, বন্ধের দিন, সারাদিন মানুষ ঘর থেকে বের হয়নি। বিকেলে যখন ঘর থেকে বের হয়েছে তখনই তারা পড়েছে চরম দুর্ভোগে। তারা মূলত যারা সাধারণত নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই পানির মধ্য দিয়ে কিন্তু জামা ভিজিয়ে তারা যাচ্ছে এবং একই অবস্থা বলতে গেলে পৌরসভায় কিন্তু বর্তমানে যে পৌর মেয়র থাকার কথা, তার প্রতিনিধি না থাকায় কিন্তু তারা আরো দুর্ভোগে পড়েছে। তারা কোথায় যাবে, কার কাছে জানাবে অভিযোগ? আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাপনার যে সমস্যা, সেই সমস্যার কারণেই মূলত পানিটা নিষ্কাশন হচ্ছে না এবং পানি নিষ্কাশন না হওয়ার কারণেই কিন্তু এই এই সড়কটিতে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাভার পৌরবাসী বলছেন যে মূলত আকাশে যখন মেঘের ঘনঘটা সৃষ্টি হয় তখনই তাদের মনে দুর্ভোগের যে চরম ভোগান্তি সৃষ্টি হবে, তার জন্য তাদের অজানা একটা দুর্ভোগ মনের মধ্যে আগে থেকে গাইতে থাকে এবং এক কারণে কিন্তু যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা সহসাই শেষ হয় না। মূলত কয়েকদিন এভাবে পানি জমে থাকে এবং যার ফলে কিন্তু এই পানিগুলো দূষিত হয়ে এবং নোংরা পানিগুলো মারিয়ে যখন তারা পার হয়, চর্মরোগের তারা আক্রান্ত হয় এবং যার কারণে কিন্তু তাদের দুর্ভোগ চরমে পৌঁছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন, বিশেষ করে পৌরসভা বলছেন যে প্রথম শ্রেণীর পৌরসভা সত্ত্বেও কিন্তু এই সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থাপনার সংকটের কারণে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে সিএনজি এবং অটোরিকশা অনেকেই যেতে চাইলেও কিন্তু তাদেরকে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। কারণ জলাবদ্ধতার কারণে সিএনজি এবং অটোরিকশাগুলো খানাখন্দের কারণে রাস্তায় পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কবলিত হচ্ছে। ফলে অটোরিকশাগুলো ভাড়া চাচ্ছে বেশি এবং মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন যে যাতে পানি নিষ্কাশন করার মধ্য দিয়ে তাদের এই দুর্ভোগ লাঘব করা হয়। তো সাভারের পৌরসভা থেকে আমার কাছে জলাবদ্ধতা নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে।